তিন ধরনের মানুষের কপালে সদা সর্বদা দুঃখ লেগেই থাকে, তাদের দুঃখ কখনো শেষ হয় না। কারণ কেন জানেন? তারা এমন মানুষ, তারা এমন নম্র ভদ্র মানুষ, তাদের কপালে দুঃখ লাগার কিছু কারণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। মনে রাখতে হবে এই দুঃখ আর সেই দুঃখ নয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে একজন মানুষ কখনো পরিপূর্ণ সাকসেস হতে পারে না। এমনকি পয়গম্বররা এই কথা বলে দিয়েছেন, দুনিয়াতে একজন মুমিন, একজন মুসলমান, একজন মুত্তাকি কখনো দুনিয়াতে সাকসেসফুল হতে পারে না। একজন মানুষ তখনই সাকসেসফুল হবে যখন সে জান্নাতি হবে, যখন সে জান্নাতের ভিতরে যাবে তখনই সে পরিপূর্ণ সাকসেস হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ সাকসেস বানায় পাঠান নাই। এ মুসলমান, আপনি মনে করতেছেন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক যারা আছে তারা মনে হয় পরিপূর্ণ সাকসেস। না না ও মুসলমান, আপনি জানেন না টাকা পয়সার ভিতরে কখনো শান্তি নয়, টাকা পয়সার ভিতরে কখনো আরাম নয়। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু কেন জানি মনের ভিতরে টেনশন, কেন জানি মনের ভিতরে হাহাকার, কেন জানি মনের ভিতরে চাপা কান্নার কষ্ট। কাহারো কাছে বলতেও পারে না, আবার কাহারো কাছে বলতে পারে নিজেও সইতে পারে না। কোনো জিনিসের অভাব নাই। মনে রাখতে হবে শান্তি দেওয়ার একমাত্র ক্ষমতাবান মালিক হচ্ছেন আমার আল্লাহ। টাকা থাকলে যে শান্তি হবে বিষয়টা কিন্তু এমন না। ও মুসলমান, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদের কোনো টাকা পয়সা নাই, স্বর্ণ গহনা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নাই, দিন আনে দিন খায়, কিন্তু ওই পরিমাণ যেই পরিমাণ ওই লোকটা শান্তির ভিতরে আছে, যেই পরিমাণ ওই লোকটা শান্তির ভিতরে আছে, 1000 কোটি টাকা ইনকাম করার পরে ওই লোকটা এত পরিমাণ শান্তিতে নাই যেই পরিমাণ ওই লোকটা শান্তির ভিতরে আছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন। যদি এই কাজগুলা যদি আপনি করতে পারেন, এই যে তিনজন মানুষ তাদের কপালে এত পরিমাণ দুঃখ লেগে থাকে, এই দুঃখ কখনো শেষ হয় না, এই কষ্ট কখনো শেষ হয় না, সদা সর্বদা ওই সমস্ত মানুষের কপালে দুঃখ লেগে থাকে। এক নাম্বার হচ্ছে যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। মনে করেন এমন একটা নম্র ভদ্র ছেলে তার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, তারপরও সে প্রতিবাদ করে না। এমন নম্র আর এমন ভদ্র ওই মানুষটাকে যদি আপনি গালিগালাজ করেন, প্রচুর পরিমাণ গালিগালাজ করেন, ওই মানুষটার কোনো দোষ নাই, ভদ্র ছেলেটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, তারপরও কিন্তু সে প্রতিবাদ করে না। তারপরও তার দোষ আছে না নাই? মানে মনে করেন দোষ নাই, তারপরও তার দোষ। এমন মানুষ আছে দেখবেন, আমি নিজে গালিগালাজ করলাম, আমি নিজে তাকে গালিগালাজ করলাম, আমার দোষ, আমার অন্যায়, আর এই ভদ্র ছেলেটা শুনলো, কোনো প্রতিবাদ করলো না। সর্বশেষ মিলিয়ে কি, যে ভদ্র ছেলে কোনো প্রতিবাদ করে নাই, কোনো কিছু বলে নাই, তারপরও তার দোষ। এমন আছে না? এক নাম্বার হলো এই সমস্ত আল্লাহ তাআলার বান্দা যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, তাদের কপালে সদা সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে, লেগেই থাকে। মা এই সন্তানটাকে এক কথা বলে, বাবা বলে, ছোট ভাই তাকে অনেক রকমের কথাবার্তা বলে, তারপরে কিন্তু সে প্রতিবাদ করে না। মনে রাখতে হবে মুসলমান, আপনাদেরকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে বিদায় প্রতিবাদ করে না। এই জন্যে ওই লোকটার কপালে সদা সর্বদা কষ্ট আর দুঃখ লেগে থাকে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত নম্র ভদ্র বিনয়ী হয়, অতিরিক্ত নম্র ভদ্র বিনয়ী হয়, তাদের কপালে দুঃখ লেগেই থাকে। কারণ তারা দুনিয়ার কোনো মানুষের আশা তারা করে না, দুনিয়ার কোনো মানুষের বাহাবার আশা তারা করে না। তারা এতটাই নম্র, এতটাই ভদ্র, এতটাই বিনয়ী,
তারা আমার রাসূলুল্লাহর কথাটাকে গুরুত্ব দিয়েছেন। আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি জান্নাতে যাবে তারা যারা নম্র হবে, যারা ভদ্র হবে, যারা বিনয়ী হবে। আমার আল্লাহ তাদেরকে বেগৈরে হিসাব, বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। তারা এতটাই নম্র, এতটাই ভদ্র, এতটাই বিনয়ী, যাতে করে কোনো মানুষ আমার কথার দ্বারাতে কষ্ট পাবে, কোনো মানুষ আমার ব্যবহারের দ্বারাতে কষ্ট পাবে, ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে যদি কোনো বিচার দায়ের করে, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। এতটাই নম্র, এতটাই ভদ্র। ওই মানুষটাকে যদি আপনি গালিগালাজ করেন, তারপরও কোনো প্রতিবাদ করবে না। ওই মানুষটাকে যদি আপনি আঘাত করেন, তারপরও তারা কোনো প্রতিবাদ করবে না। এর মানে হচ্ছে আমার রাসূল যে বলেছেন, নম্র ভদ্র যারা হবে, আমি রাসূলের সাথেই তারা জান্নাতের ভিতরে থাকবে। তারা জান্নাতের আশায় তারা নম্র ভদ্র, যারা জান্নাতের আশায় তারা নম্র ভদ্র, অন্য কিছু না। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য তারা নম্র ভদ্র নয়, জান্নাত পাওয়ার জন্য। মুমিন মুত্তাকি যারা হবে, তারা কখনো অগ্র মিজাজি হতে পারে না, গরম মিজাজের তারা হতে পারে না। মুমিন যারা হবে, তাদের মনটা নরম হবে। মানুষ কোনো অন্যায় করলে তারা মাফ করে দিবেন, মানুষ কোনো অপরাধ করলে তারা মাফ করে দিবেন। আর মনের ভিতরে চিন্তা করবে, আল্লাহ তোমার জন্য আমি মাফ করলাম, আল্লাহ তুমি খুশি হইবা, সেই জন্য আমি তাকে ক্ষমা করলাম। এই জন্য মুসলমান বন্ধুগণ, 3 ধরনের ব্যক্তির কপালে সদা সর্বদা দুঃখ লেগেই থাকে। এর মধ্যে 3 নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, যারা সব সময় অন্য কষ্ট পাবে, অন্য কষ্ট পাবে ভেবে ভেবে কাউকে কোনোদিন কোনো কিছুই তারা বলে না যে আমার কথার দ্বারাতে অন্য কষ্ট পাবে, এই জন্য কোনো প্রতিবাদ করে না। অন্য কষ্ট পাবে, অন্য কষ্ট পাবে, এই চিন্তা করতে করতে সে কোনোদিন প্রতিবাদ করতে জানে না। অন্য কষ্ট পাবে, আমার কথার দ্বারা আরেকজনে কষ্ট পাবে, না এই কথা আমি বলবো না, এ কষ্ট পাবে, সে কষ্ট পাবে, এই কথা ভাবতে 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 সে আর কোনোদিন প্রতিবাদ করতে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত মানুষদেরকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতি বানায় দিব। এই জন্যে 3 ধরনের ব্যক্তির কপালে সদা সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে। তাদেরকে আপনি দুর্বল মনে করবেন না, তাদেরকে আপনি জীর্ণ শীর্ণ মনে করবেন না, তাদেরকে আপনি একদম নরম মনে করবেন না। তারা দুনিয়ার মাঝে নরম যদিও দেখায়, কিন্তু পরকালে আমার আল্লাহ তাদেরকে স্বাবলম্বী বানায় দিবেন। তারা জান্নাতের আশায় তারা নরম, আমার রাসূলকে তারা ফলো করে সেই জন্য তারা নরম। কিন্তু আবার ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে দেখেন, তার সামনে দেখবেন আপনার গর্দানটা তার হাতে নিয়ে আসবে। তারা ইসলামের জন্য কঠোর, আবার জান্নাতের জন্য তারা নরম। আল্লাহু আকবার।